আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসাস কিচেন। চুলায় বানানো বিস্কিট এতটা ভালো হবে তা না বানালে বুঝতেই পারবেন না। ওপরেরটা ক্রিস্পি আর ভিতরেরটা সফট, এরকম বিস্কিট আপনারা চুলায় তৈরি করতে পারবেন। আর কিভাবে তৈরি করবেন চলুন আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। বিস্কিট তৈরির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। তেলের সাথে ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের ওপরে একটি ছাঁকুনির সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে সেঁকে নেব। এর জন্য প্রথমেই ছাঁকুনিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখন একটি চামচের সাহায্যে সবগুলো নিচে উপর করে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে বেসন এখানে স্কিপও করে দিতে পারেন, তবে বেসন দিলে বিস্কুট খেতে ভালো হয়। এখন শুকনো উপকরণগুলো আমি এইভাবে করে চেলে নিব। এভাবে করে চেলে নিলে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি পাউডার সুগার। এখানে আপনারা চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তবে আস্ত চিনি দিলে গলবে না। এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব আগে যে তেল আর ঘি মিশিয়ে রেখেছিলাম সেই 1 কাপ পরিমাণ তেল। তেলের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যদি আপনাদের কাছে একটু শক্ত মনে হয় তাহলে এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু পানি দেওয়া যাবে না। এভাবে করে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মেখে ডোটা তৈরি করে নিব। এই তো আমার বিস্কিটের জন্য ডো তৈরি করে নেওয়া শেষ। এবার এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। এখন সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি। এই প্লেটটাতে আমি বিস্কুটগুলো বেক করব। এখন বিস্কিটের ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে এরকম হাতে গোল করে বিস্কুটগুলো তৈরি করে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটগুলো আরেকটু ছোট বা আরেকটু বড় এরকম করে তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রতিটা বিস্কিট তৈরি করে নিব। যদি আপনাদের বিস্কিটের ডোটা একদম পারফেক্ট হয় তাহলে বিস্কিট তৈরি করতে বেশি একটা সময় লাগবে না। এভাবে করে আমি প্রতিটা বিস্কিট তৈরি করে নিয়েছি। এখন একটি আঙুলের সাহায্যে বিস্কুটগুলো এভাবে করে চেপে দিচ্ছি। করে আমি প্রতিটা বিস্কিট চেপে দিয়েছি। এখন এর ওপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি। আপনারা যদি চান বিস্কুটের ওপর কিছু না দিয়েও বেক করতে পারেন, আবার যদি চান এখানে কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি আবার কিশমিশ দিয়েও সাজিয়ে দিতে পারেন। বিস্কিটের ওপর এরকম কিছু উপকরণ দিয়ে সাজিয়ে দিলে কিন্তু বিস্কিটটা দেখতে ভালো লাগে। এখন আমি বিস্কিটগুলো বেক করে নিব। একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি বিস্কিটের প্লেট। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে থেকে একটু লোয়ে রেখে প্রায় 15 মিনিটের মতো বেক করে নিব। চুলার আঁচ বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো নিচে পুড়ে যাবে। এই 15 মিনিটে চুলার আঁচ আমি প্রায় একই রকম রেখেছিলাম, কখনো বাড়াইও নি আবার কখনো কমিয়েও দেইনি। প্রায় 15 মিনিট পর বিস্কিটগুলো দেখতে এরকম হবে। গরম অবস্থায় বিস্কিটগুলো অনেক নরম থাকে, তাই ঠান্ডা হওয়ার পর প্লেট থেকে তুলে নিয়েছি। একদম পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু বিস্কুটগুলো শক্ত হবে না। বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এভাবে করে আপনারা বিস্কুট তৈরি করে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আরেকটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি। প্রায় প্রতিটা বিস্কুট এইরকম পারফেক্ট হয়েছে।
এভাবে করে আপনারা নিজেরাই বিস্কিট তৈরি করে নিতে পারেন।